এক্সকিউজ মি, what the hell are you? Who the hell? Nonsense. এভাবে কথা বলে নাকি চিৎকার করে? সরি ভাই শুরু না, what the hell are you? তার সেন্স থাকা উচিত, ন্যূনতম সেন্স থাকা উচিত। এক্সকিউজ মি, সরি, আমি রিয়েলি সরি। স্পেশালি শুধু এতটুকু বলবো যে কথাটার জন্য এইভাবে বলি যে এরকম একটা উৎসবমুখর পরিবেশের জন্য উন্মুখ হয়ে বসে থাকি। খুব ভালো লাগছে এখানে এসে সত্যি। কারণ হচ্ছে অনেকগুলো ব্যাপার বলবো, একটু আগে একটি চ্যানেলের সামনে বলে ফেলেছি কিছু কথা, যে ছোটোবেলায় কথা মনে পড়ে। এটা আসলে যেহেতু বড়দের প্রোগ্রাম, কিন্তু ছোটোবেলায় কথা মনে পড়ে। স্কুলে যখন কোনো কম্পিটিশন হয়, কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাওয়ার্ড দেওয়া, যেটা আজকেও পেয়েছি। 20-22 জন বাচ্চা কম্পিটিশনে এসছে, কেউ বিস্কিট এভাবে বিস্কিট নেবে, চকলেট নেবে, রেসিং নেবে, অনেক কিছু নেবে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে পুরস্কার আছে। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। ওই বাচ্চাদেরকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়ার পর বাকি যে 19টা বাচ্চা, তারা প্রায় লিটারালি জোরে জোরে কান্না করছে। তাদের বাবা মারা খুব অস্থির হয়ে গেল, কী ব্যাপার। প্রত্যেকটা বাচ্চা, 19টি বাচ্চার একটি প্রশ্ন, আমার অ্যাওয়ার্ডস কোথায়, আমার পুরস্কারটা কোথায়। তো এখানে খুব ভালো লাগলো সাজুবাদের এই আয়োজনে বাচ্চাদের জন্য সান্ত্বনা পুরস্কার রাখা যায়, সবাই কিন্তু হ্যাপি হয়েছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। এটা আমি আসলে অ্যাপ্রিসিয়েট করি। না আসলে ওইভাবে বলতে হয়, সোর্সের একটা কাজ ছিল, ব্যস্ত তো আমাকে দেয় না অবশ্যই, তাই বলে কি আমি স্বার্থপর। ব্যস্ত আছে, ব্যস্ত মাঝে মাঝে টুকটাক কিছু কাজ করছি। তবে আমি তো বরাবরই যে কাজটা করি এবং করে আসছি সেটি হচ্ছে, বারবার কেন যেন কথাটা বলতে হয়। আচ্ছা, এখান থেকে এডিট হবে, চালান না এখানে। এই ভদ্রলোককে দেখলে আমি আর কথা আচ্ছা ঠিক আছে, চলে গেল। তো না, আপনি চলে যান না ভাই, না, না, আপনি- আপনার মতো সুইট পাস, না আপনার মতো সুইট পাসটাকে দরকার আছে। দাঁড়া ভাই, এরপরে ওকে বসাবো, ট্রাম্পের পরে যেরকম না ও বসবে, ও বসবে। চলেন চলেন চলেন। ব্যস্ততা আছে, তবে টুকটাক কাজ করছি। ঈদের জন্য বেশ কিছু স্ক্রিপ্টও বাসায় আছে, করছি। আর ডেট কয়েকজনকে দিয়েছি, করছি, কাজগুলো হচ্ছে ভালো। তবে সবার মতো অতটা ব্যস্ততা আমার নেই বললেই চলে, কারণ আমাকে একটা জায়গায় ডিসেন্সে কাজ করতে হয়। আমার একটা কোম্পানি আছে, সেখানে আমার যথেষ্ট সময় দিতে হবে। প্লিজ। মুকিত ভাই, যে কাজের কথা বলছেন, আসলে আমরা দেখেছি যে কাজ করেন খুব বেছে বেছে আসলে, আর আপনার এক পাহাড় অভিযোগ এখনকার প্রজন্মদের কাজ দেখে আসলে, সেই জায়গাটা নিয়ে যদি একটু বলতেন। আপনি এত কঠিন একটা কোশ্চেন আমার উপর ছুড়ে দিলেন। পাহাড় সবার অভিযোগ নেই, অভিযোগটা একটা জায়গায় যে সেই সময়কার নাটকগুলো, মানে আমি বলছি যে 71-এর পরে যে নাটকগুলো অনেক ম্যাচিউর হওয়ার পর দেখেছি, আমার আম্মু আমাকে দেখিয়েছেন, আমার আব্বু আমাকে দেখিয়েছে যে নাটক সবাই মিলে দেখার মতো একটা পরিবেশ থাকে। আজকাল ড্রয়িং রুমে কিন্তু বাবা মাকে নিয়ে ইভেন কাজের দুয়ার সামনেও নাটক দেখতে পারা যায়, সেটা ব্যর্থতা আমার, সেটা ব্যর্থতা আমাদের। বাকিটা কথা বলবো, কারণ যেভাবে স্ল্যাং শব্দ চলে এসছে, যেভাবে ডবল মিনিং ওয়ার্ডস চলে এসছে, সেটা ভীষণ লজ্জাকর। আমি চাই অচিরেই দর্শকরা আবার আপনাদের টেলিভিশন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবে, এগুলো নিয়ে বেশি বেশি অনুষ্ঠান প্রচার করলে হয়তো তাদের মননে একটু হলে জায়গা করে নেবে যে আজ থেকে আর আমরা ডবল মিনিং ওয়ার্ড এবং নোংরা শব্দ যেগুলো উচ্চারণ করতে দ্বিধাবোধ করেন না, তাদের কিছুটা হলো হবে। যেটা বলছিলেন আসলে যে ডাবল মিনিং শব্দ ইউজ হচ্ছে, এই নাটকগুলোর কিন্তু ভিউ বেশি, সেই জায়গা থেকে আসলে দর্শকদের একটা দায়ভার আছে। এক্সকিউজ মি, আপনাকে রেসপেক্ট করে বলি, ভিউটা কি? আফজাল ভাই, সুবর্ণাপা, রাসেল ইসলাম আসাদ, ফজলি স্যার যখন অ্যাক্টিং করেছে তখন কি ভিউ নিয়ে কথা বলেছিল? তো তখন ভিউ কোথায় ছিল? তখন ভিউ নামক সেই হাসির ডিমটা কোথায় ছিল? আজকে এখানে ওই অলিখিত অনাকাঙ্ক্ষিত হাসির ডিমের সাথে আমাদের কেন সম্পৃক্ত? কেন ভিউ? কিসের ভিউ? এসব ভিউ আর কি, আরেকটা কি জানিস, ভাইরাল। এই দুটো শব্দ আজকে 4-5 বছর ধরে শুনছি। আগে ভিউ, আগে ভাইরাল কোথায় ছিল? আমরা যারা অ্যাক্টিং করি, আমরা যদি ভিউ ভাইরাল হওয়ার জন্য অ্যাক্টিং করি, আমরা অ্যাক্টিং করি মানুষের মনের কোঠায় যাওয়ার জন্য, মানুষ কিভাবে আমাকে রিসিভ করছে সেই জন্য আমরা অ্যাক্টিং করি। আসলে দায়ভার আছে কিনা? অবশ্যই অবশ্যই। দর্শকরা এই ধরনের নাটক দেখছেন কেন এই ধরনের ভিউ শব্দগুলো আমার বা পরবর্তী প্রজন্মের কানে ঢুকে যাচ্ছে? আমার ভিউ লাগবে, আমার ভাইরাল হতে হবে, ওয়াই? কেন? আমরা তো ভিউ বাড়াবার জন্য, ভাইরাল হওয়ার জন্য আমি মুখে যাবো, আমার ফ্যামিলি আমাকে ওই শিক্ষাটা দেয়নি, কারো ফ্যামিলিতে শিক্ষা দেয়নি। কিন্তু মুষ্টিমেয় আমি সবার কিছু এই কাজটি করে, সবাই করেন না, কিন্তু এটা দায়ভার আমি নিচ্ছি। এই কারণে নিচ্ছি, তাদেরকে বুঝাবার ব্যর্থ চেষ্টা আমার দ্বারা হয়েছে। তবে 2025 সাল, প্লিজ আমরা সবাই সাবধান হয়ে যাই, আর এই পরবর্তী প্রজন্মকে
পরের প্রজন্মকে আমরা নোংরা শব্দ না শুনি। ভাইয়া নাটকের যে অর্থনীতি ব্যাপারটা হচ্ছে যখন যাদের ভিউ আছে তাদের উপরই লগ্নিটা বেশি হচ্ছে, এ ধরনের কিছু ভিতরে ঘটছে কিনা? যারা টাকাটা লগ্নি করবে তারা তো দিন শেষে দেখে যে কত ভিউ হচ্ছে, ফেস ভ্যালুর একটা ব্যাপার দাঁড়ায় যায়। তো এখানে ক্ষতিগ্রস্ত দেখুন, হচ্ছে। নাটকটা তারা ব্যবসার খাতিরে করছে। আগেকার আমলে কিন্তু নাটকটা কিন্তু ব্যবসার জন্য করেনি, একটা ভালো ভদ্র পরিবেশে নাটকটা দেখবেন সেই কারণে করে। কিন্তু এখন নাটকটা হয়ে গেছে মুষ্টিমে কিছু মানুষ, আমাদের মতো ভদ্র ঘরের সন্তানদের জন্য নাটক না। সরি, মানে এর থেকে উত্তরের উপায়টা আমি না, আমার চেয়ে যারা বিজ্ঞ লোক, যারা অনেক বড় বড় অ্যাওয়ার্ডস পেয়েছে তাদের কাছে কোশ্চেনটা করবে। তারা আমার চেয়ে অনেক ভালো শিক্ষিত এবং অনেক বেশি জ্ঞানী, তারা এই সম্পর্কে বলবে। আমার মতো এটা বলাটা মানে মুখিত জাকারিয়ারা যারা যখন নাটকে এসেছেন, মানুষ তাদেরকে ভালোবেসে গ্রহণ করেছে, আর এখন মানুষের ভিতরে জোর করে মানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে দুইটা পার্থক্য দেখছেন, দুইটা জেনারেশনের ভিতরে, এই কোশ্চেনে জর্জরিত করে ফেলেছে। প্লিজ আমাকে এই ধরনের কোশ্চেনে জর্জরিত করবেন না। তবে সাউন্ড ডিস্টার্ব করছে আমাকে। ভালো থাকবেন। আমাকে যারা প্রথমে সবাইকে কাছে কৃতজ্ঞতা। সবাই RTV, বিভিন্ন চ্যানেল, নিউজ 24, বিভিন্ন চ্যানেল, RTV যারাই আছেন সবার কাছে অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সুস্থ সুন্দর বিনোদনের সাথে থাকবেন, বাংলা নাটকের সাথে থাকবেন। অবশ্যই সেটি যেন পরিচ্ছন্ন পরিবেশে যেন নাটক দেখতে পারেন সেই প্রত্যাশা। থ্যাংক ইউ ভেরি মাচ। সো নাইস। আমি অনেকের কথা বলেছি।